সন্দেশখালীর ছবি এবার কাকদ্বীপে। এখানে অবশ্য শেখ শাহজাহানের বদলে উজ্জ্বল দাস। শেখ শাহজাহানের মতো উজ্জ্বলও একজন মাছ ব্যবসায়ী। শুধু সন্দেশখালীর বদলে কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোবিন্দপুর গয়লার চক এলাকার বাসিন্দা। নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সুন্দরবনের প্রাণসত্তা ম্যানগ্রোভ। যেমন ইচ্ছে তেমন নদীর গতিপথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে, আর সেখানে তৈরি হচ্ছে ট্রলার ঘাট, যেখানে এসে লাগবে উজ্জ্বল দাসের মাছের নৌকা। নির্বিকার প্রশাসন, ভাবলেশহীন পঞ্চায়েত। ব্যাপারটা দেখলাম যাতায়াতের পথেই পড়ে যে ম্যানগ্রোভ কাটা হয়েছে। অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ কাটা তো কোনোদিনও উচিত নয়, কারণ আমাদের এটা নদীমাতৃক এলাকা। এখানে বছরে একবার দুবার করে জলপ্লাবনে ভাসতে হয়। মাঝে মধ্যেই তো জজ কিংবা ইয়াস যেটা এসছিল, সেখানে তো নদীর জল অলরেডি বাঁধ টপকে আমাদের বসবাসের জায়গায় এসে গিয়েছিল। তো এই রকম ধরনের বিভিন্ন সমস্যা বারে বারেই আসছে। তা সত্ত্বেও শাসক দল জানে, এবং শাসক দলরাও এখানেই তাদের স্থানীয় বাসিন্দা তারা, কিন্তু তারাও জানা সত্ত্বেও এগুলোকে কেন বাধা দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না, যে শাসক দল এরা কী করছে। অথচ মাছ ব্যবসায়ী উজ্জ্বলের দাবি তিনি ম্যানগ্রোভ কাটেননি, আর তার কাছে সব কাগজপত্র সঠিক রয়েছে। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চান না, যেমন ক্যামেরার সামনে কথা বলতে চান না স্থানীয় পঞ্চায়েত এবং বর্তমান মালিকও। অথচ সবটাই জানেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক। এ বিষয়ে আমার কোনো নজরে নেই। আমি বিষয়টা খতিয়ে দেখব, যদি আমার নজরে আসে যা ব্যবস্থা নেওয়ার যায় আইনের মাধ্যমে সে ব্যবস্থা আমরা নিতে বলবো। ঢিলছোড়া দূরত্বেই রয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক আধিকারিকদের অফিস, কিন্তু তারপরেও কিভাবে দিনের পর দিন এইভাবে ম্যানগ্রোভ কেটে নদীর গতিপথ রুদ্ধ করা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এখানে তো একটা আপনারা জানেনই, ম্যানগ্রোভ তো আমাদের প্রায় জীবনের সুন্দরবনের দিকে স্পেশালি ম্যানগ্রোভ না থাকলে হয়তো মানুষই থাকবে না। তো এটা তো আমাদের একটা তো অ্যাওয়ারনেসের দরকার রয়েছে। তো আমাদের গ্রামের এন্ড থেকে, মানে জনপ্রতিনিধির এন্ড থেকে, তারপরে গ্রাম দিকে, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে রয়েছে, পঞ্চায়েত দফতর এখানে রয়েছে। এবার এটা তো একটা সামাজিক ইস্যু। অনেক এখানে হয়তো কিছু দুষ্কৃতী রয়েছে যারা কিন্তু এই ম্যানগ্রোভ কাটার এই দিকে যাচ্ছে না। আদারওয়াইজ আমাদের ম্যাক্সিমামই জনসাধারণ লোক ম্যানগ্রোভের ইম্পর্টেন্সটা বোঝেন, কি যদি ওটা না থাকলে তাহলে কিন্তু মানুষ কেন ম্যানগ্রোভের আমাদের যা ন্যাচারাল প্রোটেকশন দেয় এই ইকোলজিকে, সেটা কিন্তু আপনারা জানেন আমার কিছু এরকম নেই। কিন্তু যদি আমরা একটাও ইনস্ট্যান্স এরকম পাচ্ছি, তাহলে কিন্তু আগেও এফআইআর করা হয়েছে, আর যেরকম ও কেটেছে সেটা কিন্তু আমরা ওটাকে ওরকম ফিরিয়ে দিয়েছি। তো এইখানেও নিশ্চয়ই হয়তো ফরেস্ট আর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু এফআইআর করা হবে। পাশ দিয়ে বয়ে গেছে কালনাগিনী নদী। বর্ষায় এর কালো জল পাক খেয়ে ভাসিয়ে দেয় দুই পাড়। সেই পাড়ের ভাঙন ঠেকাতে লাগানো হয় ম্যানগ্রোভের চারা। যদিও তার সংখ্যায় অপ্রতুল, তবু যে গাছগুলো বড় পুরনো, সেগুলি কিছুটা হলেও রক্ষা করছিল ভাঙন। এবার জমি হাঙরদের নজর পড়েছে সেই দামি ম্যানগ্রোভে, যা শুধু এলাকাকে সবুজ করে না, রক্ষা করে প্রকৃতিকে, পাশাপাশি আটকায় ভাঙন সহ বানভাসী হওয়া থেকে। রাজ্য সরকার ম্যানগ্রোভ লাগানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই রাজ্য সরকারের কর্মীদের পাশে এত বড় একজন ব্যবসায়ী যেখানে ম্যানগ্রোভ কেটে নিজের স্বার্থ চরিতার্থ করছে, নদীর গতিপথ বন্ধ করছে, নিজের বিজনেসের স্বার্থে এরকম একটা সুন্দর পজিশনটায় নষ্ট করছে, যেটা সরকারের পক্ষে, সরকার ক্ষমতায় থেকেও সরকারের লোকজনের উদ্যোগে এই জিনিসটা অবিলম্বে বন্ধ করা উচিত। সরকারের এটা দেখভাল করা উচিত, এবং ওখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা দেখভাল করে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। আসলে গাছ কোনো কথা বলে না, কথা বলে টাকা। ম্যানগ্রোভ লাগানোর টেন্ডার পকেটে ভরে স্থানীয় শাসক দলের নেতাদের। যে অঞ্চলে যত ম্যানগ্রোভের বরাত ততই টাকা। স্থানীয় বাসিন্দারা বলেন হাজারে অর্ধেক গাছ লাগানো হয় খাতায় কলমে। লাগানো গাছের অর্ধেক গাছ মরে যায় সে পরিচর্যা আর দেখভালের অভাবে। না দেওয়া হয় প্রাথমিক বেড়া, না রাখা হয় পুরনে লোক। বাকি গাছ মাটি ধরার আগেই এক বর্ষায় ভেসে যায়। ফলে বছর ঘুরতেই ফের সরকারি টেন্ডার ম্যানগ্রোভের, রেডবারে কাটমানির, আর গাছের সংখ্যা
সমানুপাতে কমে। তার মধ্যেও যে কটা গাছ টিকে থাকে প্রকৃতির নিয়মে, সে কটাও করাত আর কুঠারের কোপে সাফ। আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপের বিভিন্ন এলাকায়, শুধুমাত্র গয়লার চক নয়, কাকদ্বীপের বিভিন্ন এলাকাতে ম্যানগ্রোভ কেটে সেখানে শূন্য করে মাটি তুলে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই ম্যানগ্রোভ লাগানো, এটা হচ্ছে একটা আইওয়াশে পরিণত হয়েছে। এটা সরকার চাইছে একদিকে লাগাও আর একদিকে কালোবাজারি করে, কালোবাজারিদেরকে হাত শক্ত করে তাদের কাছ থেকে পয়সা নিয়ে, ঘুষ নিয়ে তাদের কাছে এই ম্যানগ্রোভটাকে তুলে দিচ্ছে। এতে ক্ষতি হচ্ছে বায়ো ইকোলজিক্যাল সিস্টেমের ক্ষতি হচ্ছে। এতে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আমার দৃঢ় ধারণা। আর এই ম্যানগ্রোভ কাটার বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। সাধারণ মানুষের নিষেধের অধিকার দেই, তাহলেই সক্রিয় কাকদ্বীপের শাহজাহানরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।